আসসালামু আলাইকুম। অনেকে আমাকে ইনবক্স করছেন কিভাবে কোন প্রসেসে আমি লন্ডনে আসলাম। প্রত্যেকের যেহেতু উত্তর দেওয়া সময় সাপেক্ষ, এজন্য আমি আসলে এই ২-৩ মিনিটের ভিডিওটা করা যে পুরো প্রসেসটা সম্পর্কে একটি সংক্ষেপে ধারণা দেওয়া। আম লন্ডন বা দেশের বাইরে আসার জন্য আমি অনেকদিন জুড়ে ভাবলাম। তারই ফলশ্রুতিতে আমি ৩১শে অক্টোবর ইউকে একটা কোম্পানিতে কনসালটেন্সি ফার্মে আমি জবের জন্য এপ্লাই করি। তারা আমার অ্যাপ্লিকেশনের পরে আমাকে তাদের কোম্পানির ইন্টারভিউর জন্য ডাকে। আমি ইন্টারভিউ ফেস করি। পরবর্তীতে তারা আমাকে অফার লেটার পাঠায়। আমি মেইলের মাধ্যমে অফার লেটার অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পরে তারা আমাকে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পাঠায়। আমি সেটাও সাইন করি দিই। সাথে সাথে তারা আমাকে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ কজ যেটা বলে সেটা পাঠায়। এর মধ্যে আমি ইউকের জন্য যে মেডিকেল আছে, টিভি টেস্ট সেটা আমি কমপ্লিট করে ফেলি এবং ইউকের জন্য যে আইএলটিএস প্রয়োজন ইউকে ভিআই সেটাও কমপ্লিট করে ফেলি। সবগুলো ডকুমেন্টস এর মধ্যে অ্যাকোমোডেশন লেটারটা আমি ম্যানেজ করি। সবগুলো ডকুমেন্টস নিয়ে আমি বিএফএস আ ভিসা সেন্টার যেটা আছে ইউকের জন্য গুলশানে সেখানে গিয়ে সবকিছু জমা দিই। সাথে সাথে আমি ফিঙ্গারপ্রিন্টও দিয়ে আসি। পরবর্তীতে ইউকে হোম অফিস থেকে আমাকে মেইল করা হয় যে তারা আমাকে স্কিল ওয়ার্কার ভিসার জন্য ইন্টারভিউ নিবে। ইন্টারভিউটা অনেক কঠিন ছিল আমার জন্য। প্রায় ১.৫ ঘন্টা ইন্টারভিউ দিতে হয়েছে। প্রত্যেকটা জিনিসের ইনস আউটস সবকিছু জানতে চেয়েছে। আম বিশেষ করে আমি কি করি এখন, যেখানে যাচ্ছি কি কাজ, রুলস তাদের রেসপনসিবিলিটিস কি? আমার বর্তমান জবের সাথে সেটা প্রাসঙ্গিকতা কতটুকু আছে? কে আমাকে স্পন্সর দিয়েছে? যেখানে যাচ্ছি তাদের অফিস কোথায়? তাদের ইমেইল নাম্বার, আমাকে অ্যাকোমোডেশন কে দিবে? প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমার ভিসার যে প্রসেসিংটা প্রত্যেকটা টাইম ফ্রেম অনুযায়ী আমাকে বলতে হয়েছে। সো ফাইনালি আমি যখন ভিসা পেলাম, অল্প সময়ের মধ্যে আমি সবকিছু রেডি করে ভিসা পাওয়ার পরে আপনাকে আ বিএমইটি একটি স্মার্ট কার্ড নিতে হয় জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো থেকে। আপনি সেটা আম মিন্টো রোডের পাশেই বোরাক টাওয়ারে এখানে আপনি ফিঙ্গারিং দিবেন টাকা দিয়ে। পরবর্তীতে বিএমইটি কার্ডটি আপনি সেখানে যেয়ে তাদের ওয়ান স্টপ সার্ভিসেস এর ডকুমেন্টস গুলো দিয়ে কাকরাইলে সেখান থেকে আপনি বিএমটি স্মার্ট কার্ড পাবেন বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করার জন্য। এটা খুব ইম্পোর্টেন্ট। পরবর্তীতে আমি ইউকে যখন নামলাম হিথ্রো বিমানবন্দরে, সেখানেও ইমিগ্রেশনে আমাকে প্রশ্ন করা হয়েছে যে, আসলে আপনি কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? কি কাজ? সেলারি কত? এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট জানতে চেয়েছে। মোটামুটি ইউকেভিআই যে হোম অফিস ইন্টারভিউ নিয়েছে তার একটা ছোট ভার্সন হতে পারে। আম হিথ্রো বিমানবন্দরে ইমিগ্রেশনের যে ইন্টারভিউ। সো ফাইনালি সবকিছু কমপ্লিট করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখন লন্ডনে আছি। সো আপনারা যারা চাকরি কিংবা শিক্ষার্থী হিসেবে লন্ডন বা ইউরোপে আসতে চান, সো এই প্রসেসগুলো অলমোস্ট সবার জন্য সেম থাকে। চাকরির জন্য একরকম, আ স্টুডেন্টদের জন্য একরকম। বাট প্রসেসটা অলমোস্ট সেম। আর সবচেয়ে একটা ইম্পোর্টেন্ট জিনিস হলো এই যে ইন্টারভিউ গুলো হয়, আমি ৩ টা ইন্টারভিউ দিচ্ছি। কোম্পানিতে ইন্টারভিউ, অনলাইনে সবকিছুই। আ ভে হোম অফিস থেকে ইন্টারভিউ এবং ইমিগ্রেশন এ যে ইন্টারভিউ এবং বাংলাদেশে ইমিগ্রেশন আমাকে আম স্পেশাল ব্রাঞ্চ থেকে প্রশ্ন করা হয়েছে, "আপনি কোথায় যাচ্ছেন?" কি সবকিছু ডিটেইলস জিজ্ঞাসা করা হচ্ছে। একটাই জায়গায় আপনি ইন্টারভিউতে বি পোলাইট, কনফিডেন্ট অ্যান্ড ফ্লুয়েন্ট। স্মার্ট ওয়েতে যদি আপনি প্রত্যেকটা প্রশ্নের আনসার দিতে পারেন, কারণ আপনি যেহেতু লিগ্যাল ওয়েতে যাচ্ছেন, তার মানে স্মার্ট ওয়েতে আপনি যদি দিতে পারেন, তাহলে আপনি ভিসা পাবেন। সো যারাই আম ইউরোপ কিংবা অন্য যেকোনো দেশে যেতে চান, বিশেষ করে যারা লন্ডন আসতে চান, তাদের উদ্দেশ্যে একটাই যে, যাই করুন, স্টুডেন্ট ভিসা হোক, আর ওয়ার্ক ভিসা হোক বা রিসার্চ বেস হোক, আপনি নিজে পুরো প্রসেসটা জানবেন। আর আমি যে কোম্পানিতে আসছি, সেটা একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম। আমি এখানে
অ্যাজ এ ম্যানেজার হিসেবে এসেছি। সো আম ব্যাপারটা যদি আপনি খুব ভালোভাবে জানেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে। সো যারাই লন্ডন কিংবা ইউরোপের যেকোনো সিটিতে আসতে চান পড়াশোনার পারপাস বা চাকরি পারপাস আপনাদের সকলের জন্য শুভকামনা থাকবে। দেখা হবে হয়তোবা কখনো আপটন পার্ক কিংবা টাওয়ার ব্রিজ অথবা হোয়াইট চ্যাপেল বা ম্যানর পার্ক। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।